বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বলিভিয়ার সান্তা ক্রুজ থেকে বুয়েনোস আইরেস যাব, আর্জেন্টিনার রাজধানী। এটা বলিভিয়ান এয়ারলাইন্সে করে। আমি এখন এয়ারপোর্টে রয়েছি। এটা এয়ারপোর্টের ছোট্ট একটা লাউঞ্জ। এখানে ব্রেকফাস্ট করলাম। আমি গেটে গেলাম, আমার গেট নাম্বার 5A। এটা ছোট্ট এয়ারপোর্ট। আমি গেটে এসে দেখলাম আমার ফ্লাইট প্রায় 1 ঘন্টা লেট। এটা আমার প্রথম লেট। এ পর্যন্ত যে কটা ফ্লাইটে ফ্লাই করেছি, এটা বলিভিয়ান এয়ারলাইন্সের 1 ঘন্টা। দেখতে দেখতে সময় চলে গেল। আমরা এখন বিমানে প্রবেশ করছি। যথারীতি বিমান বালা তারা আমাদেরকে স্বাগতম জানালো। এখান থেকে যেতে আমার প্রায় 3 ঘন্টা সময় লাগবে। এটা এয়ারপোর্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত ছোট একটা এয়ারপোর্ট, কিন্তু খুব সুন্দর। এই ছোট্ট ফ্লাইটে আবার আমাদেরকে খাবারও দিল। এয়ার হোস্টেসটাও বেশ ভালো, সুন্দর ব্যবহার তাদের। এখানে একটা স্যান্ডউইচ, কেক, কফি এবং জল নিলাম। আমি চলে আসছি আর্জেন্টিনার রাজধানীতে। প্রচুর গাছ দেখা যাচ্ছে। আমরা ল্যান্ড করলাম। এটা বিশাল বড় একটা এয়ারপোর্ট। এখানে প্রচুর ফ্লাইট আসে ইউরোপ, আমেরিকা থেকে। এখানে KLM এর একটা ফ্লাইট, এটা আমস্টারডাম থেকে আসে। এয়ারপোর্টটা বেশ সুন্দর। বিনা দিওস। আর্জেন্টিনা। এয়ারপোর্টটা ভালোই লাগলো আমার কাছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এটা একটা বিজি এয়ারপোর্ট। এখানে আমি ইমিগ্রেশন করব। আমার ভিসা লাগবে না, এটা অন অ্যারাইভাল। শুধু বলিভিয়াতেই আমার ভিসা লেগেছে। এছাড়া আমি আর যে কয়টা দেশে যাব, ল্যাটিন আমেরিকার বা সাউথ আমেরিকার, কোথাও ভিসা লাগবে না, অন অ্যারাইভাল ভিসা। আমি এখন উবারের জন্য ওয়েট করছি। বেশ গরম বাইরে। এটা আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনোস আইরেস। বেশ সবুজ, খুব সুন্দর লাগছে। এটা ম্যারাডোনার দেশ, মেসির দেশ, ফুটবল পাগল। আসলে ল্যাটিন আমেরিকার প্রত্যেকটা দেশ তারা ফুটবল খুব ভালোবাসে এবং প্রত্যেকটা দেশে ফুটবল খেলে। সেজন্য রাস্তাঘাটে যেখানে গেলাম সেখানেই দেখেছি ছোট বাচ্চারা এখনো ফুটবল নিয়ে খেলা করে। এটা আমি আমার হোটেল না, এটা একটা অ্যাপার্টমেন্ট। এখানে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে হোটেল খুব এক্সপেন্সিভ। তাই আমি একটা অ্যাপার্টমেন্ট নিলাম 3 রাতের জন্য। আমি 3 রাত 4 দিন থাকবো। আজকে আসলাম, ভিতরে ঢুকলাম। স্মেলটা খুব সুন্দর। এটা 9 তলায়। দেখি ভিতরে ঢুকে কেমন, আপনাদেরকে একটু দেখাই।
প্রথমবারে পারলাম না। ছোট্ট একটা বেড, এখানে সবকিছুই আছে একজনের যা দরকার। একটা ডাইনিং টেবিল আছে, টিভি আছে, ছোট্ট একটা খাট, বিছানা, টেলিফোন, বিশাল বড় একটা জানালা, এখানে কিচেন, চায়ের কেতলি, কফির কেতলি, টোস্টার, এখানে একটা ক্লোজেট আছে, এখানে একটা লকার আছে। বাথরুমটা একটু দেখাই আপনাদের, ছোট্ট একটা বাথরুম, এটা শাওয়ারের জন্য। সব মিলিয়ে একার জন্য বেশ সুন্দর। এখানে আসলে ব্রেকফাস্টের ব্যবস্থা নেই, তাই আমি একটা গ্রোসারি স্টোরে গিয়ে আমার যা যা প্রয়োজন, সকালের ব্রেকফাস্ট, রাতের খাবার, নুডলস নিয়ে আসলাম, ব্রেড নিয়ে আসলাম, ডিম আনলাম, বাটার আনলাম। এবার একটু বেরিয়ে পড়লাম শহরটা দেখার জন্য। আমি প্রথমে যাব প্লাজা ডি মেয়ো, সিটি স্কোয়ার। আমি একটু উবার নিয়ে এখানে চলে আসলাম, এবং এটা আর্জেন্টিনার সবচেয়ে পুরানো পাবলিক স্কোয়ার। এটা 1580 সাল থেকে এই পাবলিক স্কোয়ারটা শুরু হয়েছে, এবং সিটি স্কোয়ার যেটা 1884 সাল থেকে। এখানে বেশ কিছু পর্যটক তারা ঘোরাফেরা করছে। এটা মেয়র ডি প্লাজা, অনেক পুরনো বিল্ডিং। এখানে একটা মনুমেন্ট রয়েছে। এখানে এই মনুমেন্টের নিচে এখানে ছোট ছোট আপনারা যে পাথরগুলি দেখছেন, আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম লিসবনে, পর্তুগালের। সেখানে সবাই নাম রেখে যেত, তারা মনে করতো এটা রেখে গেলে তাদের সৌভাগ্য হবে, অনেকদিন বেঁচে থাকবে সুস্বাস্থ্যে। এখানেও তাদের আরেকটা বিশ্বাস এরকম, যেখানে নাম লিখে রেখে গেলে তারা ভালো থাকবে, দীর্ঘদিন সুস্বাস্থ্যে থাকবে, সব দিক দিয়ে উন্নতি হবে, এটা একটা তাদের চিন্তা। এই জন্য এখানে প্রচুর নেম প্লেট রয়েছে। পাথরের উপরে নাম লিখে রাখছে। এখানে একদল সৈনিক তারা মার্চ করে যাচ্ছে। এটা কিছু সময় পর পর তারা এখানে করে। এখানে আমি কিছু সময় কাটালাম, এখন আমি দেখি আশেপাশে আর কি আছে। এখানে অনেক বড় একটা মাঠ রয়েছে, পিছনে কিছু হাই রাইজ বিল্ডিং। আকাশ একটু মেঘলা মেঘলা, যার জন্য একটু ছবি ঘোলাটে আসছে।
কিন্তু দুপুরবেলা মনে হয় বৃষ্টি আসবে। এখানে পাশেই একটা রাজার মনুমেন্ট। ল্যাটিন আমেরিকায় প্রচুর মনুমেন্ট রয়েছে। এখানে বিল্ডিং এর সাথে একটা ঘড়ি, এবং ঘড়িটায় সঠিক সময় দিয়েছে 1:15। এখানে এক লোক, তিনি শুয়ে আছেন রাস্তায়। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, যার জন্য অনেকে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। এটা সেন্ট্রাল কালচারাল অডিটোরিয়াম। বেশ সুন্দর গাছ রয়েছে রাস্তার পাশে। রাস্তাগুলিও বেশ বড়, ওপেন, খোলা। এখানে একটা খুব সুন্দর একটা স্ট্যাচু এক মহিলার, জুনা আজুর্ডি। সে 1780 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1862 সালে তিনি মারা গেছেন। তিনি আসলে নারীদের সাহসিকতার প্রতীক, এবং তিনি রাজপরিবারে জন্ম নিয়েছিলেন। তিনি সৈনিক ছিলেন, যার জন্য তার স্মরণে এখানে একটি স্ট্যাচু তৈরি করে রেখেছে। এখানে সান নিকোলাস, আমি এখন ফিরছি। এখানে আর একটা খোলা জায়গা, বেশ পুরানো দিনের কিছু ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে আর্জেন্টিনার ক্যাপিটালে। এটা বাস সাইডে একটা থিয়েটার। এখানে লোকজন তারা থিয়েটারের ভিতরে যাবে কোনো মুভি বা ছবি দেখার জন্য দাঁড়িয়ে আছে। এটা অনেক পুরানো একটা বিল্ডিং। খুব সুন্দর ওয়েদার। আমি এখন চলে আসছি ওবেলিস্ক। এটা বুয়েন্স আইরিসের একটা বিখ্যাত জায়গা। এখানে প্রচুর পর্যটক তারা আসে, এবং এটার একটা মজার, এটার উচ্চতা 235 ফিট। এটা তৈরি করা হয়েছিল 1936 সালে, এবং এটা 90 দিনে এই ওবেলিস্কটা তৈরি করা হয়েছিল, এবং এটা ওয়ান একটা সেকেন্ড লার্জেস্ট, সবচেয়ে বড় ওবেলিস্ক মনুমেন্ট, যেটা ওয়াশিংটন মনুমেন্ট, সেটা 555 ফিট লম্বা। সুতরাং এটা বেশি বড় না। এবং এটা কংক্রিট দিয়ে তৈরি। এখানে একটা ছবি আঁকা মহিলা, তিনি সঙ্গীত পরিবেশন করছেন। এখানে পুলিশ স্টেশন, এখান থেকে ওরা ওই এলাকাটা কন্ট্রোল করে।
সন্ধ্যার সময়, রাতে আরো সুন্দর। আমি অবশ্য রাতে যাইনি। পাশে KFC। খুব সুন্দর শহর, আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। এখানে আপনারা দেখেন কিছু লোক, ছোট ছোট বাচ্চা, তারা ফুটবল খেলছে। এখন রাত বাজে 8:30, কিন্তু খুব ভালো লাইট আছে, মনে হয় যে স্টেডিয়ামের মতো লাইট। এখানে 2-3টা গ্রুপে তারা ফুটবল খেলছে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।